যে মানুষের মধ্যে আল্লাহর যেই গুণের বহিঃপ্রকাশ যত বেশি হবে, আল্লাহর ওই গুণের বহিঃপ্রকাশ ওই মানুষের উপরে তত বেশি হবে। যেমন আপনি যত বেশি মানুষকে ক্ষমা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তত বেশি ক্ষমা করবে। আপনি যত বেশি পরিমাণে মানুষের উপর দয়া করবেন, তাহলে আল্লাহর একটি গুণের বহিঃপ্রকাশ আপনার মধ্যে দেখা যাচ্ছে, দয়া। তো আল্লাহর ওই গুণ, দয়ার বহিঃপ্রকাশ আপনার উপর ঘটবে তার চেয়ে তো বেশি আকারে, বেশি ভাবে। আর আপনার দয়া তো সীমিত, লিমিটেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার দয়া করা দেখে খুশি হয়ে আল্লাহ দয়া করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হচ্ছে আনলিমিটেড, যার সাথে কোনো কিছুর তুলনা সম্ভব নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা আল্লাহর দয়া পেতে চাও, তাহলে দুনিয়াতে যারা আছে তাদের উপর তোমরা দয়া করো। দুনিয়াবাসীর উপর যদি তোমরা দয়া করো, আল্লাহ তোমাদের উপর দয়া করবে। কিন্তু আমাদের চরিত্র সম্পূর্ণ উল্টা। আমরা সকাল সন্ধ্যা আল্লাহকে বলছি, আল্লাহ আপনি ক্ষমা করেন, কিন্তু আমার অফিসের অধীনস্থ কর্মচারী ভুল করলে আমি তাকে ক্ষমা করতে পারছি না। আমার স্ত্রী ভুল করলে আমি তাকে ক্ষমা করতে পারছি না। আমার বাড়ির কাজের লোক ভুল করলে আমি তাকে ক্ষমা করতে পারছি না। যেখানে আমি মানুষকে ক্ষমা করতে পারছি না, সেখানে কোন লজ্জায়, কোন শরমে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ আমার অপরাধকে ক্ষমা করে দিবে? যেখানে আমি আমার বাড়ি থেকে প্রতিদিন ফকির এবং মিসকিনকে তাড়িয়ে দিচ্ছি, অসহায় মানুষের প্রতি দয়া দেখাতে পারছি না, সেখানে কোন লজ্জায় আমি চাই যে আল্লাহ আমার প্রতি দয়া করবেন? আল্লাহর একটি গুণ আছে, আর রাজ্জাক। আপনি যত বেশি মানুষকে রিজিক দিবেন, আল্লাহ আপনার রাজ্জাক গুণের বহিঃপ্রকাশ আপনার উপর তত বেশি আকারে ঘটাবে। আপনি যদি মানুষকে রিজিক দিতে কার্পণ্য করেন, তো আল্লাহ আপনাকে রিজিক দিতে কার্পণ্য করবে। কিন্তু আপনার রিজিক দেওয়া সীমাবদ্ধ, আর আল্লাহর রিজিক দেওয়া আনলিমিটেড। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সংক্ষিপ্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4টি নামের ব্যাখ্যা করে আমি আমার বক্তব্যের শেষের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে আস-সামাদ। আর আমার ছোট্ট গবেষণায় আমি বুঝেছি, ইসমে আজম বলতে যা বুঝায় সেটাই আস-সামাদ। এই জন্য যে ইসমে আজম নামে যত দোয়া আছে, ওই প্রতিটি দোয়ার মূল অংশটা হচ্ছে আস-সামাদ। দ্বিতীয়ত, এই আস-সামাদ নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একবারই ব্যবহার করেছেন, সূরা ইখলাসের মধ্যে, আস-সামাদ। তৃতীয়ত, আস-সামাদ নামের উচ্চারণ তার হায়বাত এবং তার প্রভাবের প্রমাণ বহন করে, সামাদ নামটার উচ্চারণই। এবং ইসমে আজম সম্পর্কে যত দোয়া আছে, সকল দোয়ার মূল অংশ হচ্ছে আস-সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। সামাদ কি? সামাদকে বাংলায় আমরা বিভিন্নভাবে অনুবাদ করার চেষ্টা করি, কিন্তু এই সামাদ শব্দের প্রকৃত অনুবাদ বাংলা ভাষায় ফুটিয়ে তোলা অসম্ভব। আমরা সর্বোচ্চ এতদূর লিখতে পারি বাংলায় যে অমুখাপেক্ষী, এতদূর লিখতে পারি, কিন্তু এটা দিয়ে আস-সামাদ নামের পরিপূর্ণ অর্থ ফুটে ওঠে না। আস-সামাদ নামের অর্থের দুটো দিক আছে। এক, আল্লাহ নিজে অমুখাপেক্ষী। দুই, আল্লাহ ব্যতীত বাকি সবাই আল্লাহর মুখাপেক্ষী। এই দুটো দিক একসাথে আস-সামাদের অনুবাদে ফুটিয়ে তোলা যায় না। কিন্তু আস-সামাদের অর্থ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী, কিন্তু আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর যা কিছু আছে এরা সবাই মুখাপেক্ষী। বনি আদমও মুখাপেক্ষী, এবং বনি আদম আল্লাহর মুখাপেক্ষী সকাল সন্ধ্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় নাম আমরা সংক্ষিপ্ত করে ব্যাখ্যা করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় নাম হচ্ছে আল ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বহু জায়গায় ওয়াকিল শব্দটা ব্যবহার করেছেন এবং আল্লাহকে ওয়াকিল হিসেবে ধরতে বলেছেন। আমরা ওয়াকিলকে বাংলায় বানিয়ে নিয়েছি উকিল। উকিল শব্দটা পরিপূর্ণ আরবি শব্দ।
তাহলে কোর্টে আমরা উকিল কেন ধরি? কোর্টে আমরা উকিল এই জন্য ধরি, আমি যেই কাজটা করতে পারবো না, আমার পক্ষ থেকে সেই কাজটা করার দায়িত্ব আমি উকিলকে দিয়েছি। মানুষ চাইলে নিজেই নিজের মামলা আদালতে গিয়ে লড়তে পারে, এটা আমরা অনেকেই জানি না। আপনার নামে কেস হয়েছে, আপনি নিজেই আপনার উকিল হয়ে, মানে আপনার দায়িত্ব নিয়ে আপনি জজের সামনে দাঁড়িয়ে আপনার মামলা লড়তে পারবেন, কোনো বাধা নাই আইনি। কিন্তু আমরা যেহেতু আইন বুঝি না, এই জন্য আমরা একজন উকিলকে দায়িত্ব দিই, ভাই আপনি আমার পক্ষ হয়ে মামলাটা লড়বেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আমাদের কি বলছে? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ হচ্ছেন পূর্বের রব, পশ্চিমের রব। পূর্ব এবং পশ্চিমের রব আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য প্রকৃত সত্য কোনো মাবুদ নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, তোমরা আল্লাহকে তোমাদের উকিল, মানে বাংলা ভাষায় উকিল, আরবিতে ওয়াকিল, তোমরা আল্লাহকে তোমাদের ওয়াকিল হিসেবে গ্রহণ করো। আল্লাহর আদেশ পবিত্র কোরআনে যে আল্লাহ আমাদের বলছে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওয়াকিল হিসেবে গ্রহণ করি। কিন্তু আমরা তো আদালতে মামলায় গিয়ে বুঝি যে উকিল হচ্ছে এই, তাহলে আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করার অর্থ কি? এবং ওয়াকিল নাম থেকে নির্গত শব্দ হচ্ছে তাওয়াক্কুল। যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুল করার কথা বলেছেন, তত জায়গায় অর্থ এটাই যে ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, তোমরা পরাক্রমশালী দয়ালু আল্লাহকে তোমাদের উকিল বানাও, মানে দায়িত্ব দিয়ে নির্ভর হয়ে যাও। ওয়া তাওয়াক্কাল, ভরসা করো, মানে দায়িত্ব দিয়ে নির্ভর হয়ে যাও, তোমার দায়িত্ব দাও, দিয়ে নির্ভর হও। তো এই আদেশের রহস্য কি? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছেন যে আমরা আল্লাহকে দায়িত্ব দিব? এটার ব্যাখ্যা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আমি করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতে বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, তোমরা দায়িত্ব দাও ওই সত্তাকে যিনি চিরঞ্জীব, কোনোদিন মারা যাবেন না। এটা আল্লাহ কারণ বলছেন যে কেন আপনি আল্লাহকে দায়িত্ব দিবেন। এখন যদি আপনি মারা যান আর আপনার ছোট দুটো বাচ্চা থাকে, তো ছোট একটা বা দুটো বাচ্চার দায়িত্ব আপনি আপনার বোনকে বলছেন, বোন এবার আমার ছেলে মেয়ে দুটো এতিম হয়ে যাচ্ছে, দেখে রাখিস। আপনার ভাইকে বলছেন, আমার ছেলে মেয়ে দুটো এতিম হয়ে যাচ্ছে, দেখে রাখিস। আপনাকে হয়তো পুলিশে গ্রেফতার করে নিয়ে জেলে চলে যাচ্ছে, আপনি আপনার ভাইকে বোনকে বলছেন, আমি জেলে চলে গেলাম, আমার এই জিনিসগুলো দেখে রাখিস। আচ্ছা, আপনার কাছে কি কোনো গ্যারেন্টি আছে যে আপনার জেলে চলে যাওয়ার পর আর আপনার মৃত্যুর 1 সেকেন্ডের মাথায় তারা মারা যাবে না? কথা বলতে হবে, কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি না। তাহলে তাকে আপনি কোন ভরসায় দায়িত্ব দিচ্ছেন? এই জন্য আল্লাহ বলছে ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, ওই সত্তাকে দায়িত্ব দাও যে কোনোদিন মারা যাবে না। তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন এখনই মারা যেতে পারে। তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কেন, আগেও মারা যেতে পারে। অতএব তুমি তাদেরকে কোন ভরসায় তোমার ইতিম ছেলে মেয়ের দায়িত্ব দিচ্ছ? কোন ভরসায় তোমার পরিবারের দায়িত্ব দিচ্ছ? দায়িত্ব দাও তার প্রতি যিনি কোনোদিন মারা যাবেন না। তোমার বংশ গোষ্ঠী যদি দুনিয়া থেকে নির্মূল হয়ে যায়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব হিসেবে থাকবে এবং তোমার দেওয়া দায়িত্ব পালন করবে। তোমরা দেখোনি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জন ইতিমের সন্তান সম্পদ ফিরিয়ে দিয়েছে, 2 ভাইয়ের সম্পদ ফিরিয়ে দিয়েছে নবী পাঠিয়ে, আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে। ওদের কেউ ছিল না বংশবনিয়াদ, কিন্তু বাপ মা দায়িত্ব দিয়ে গেছিল আল্লাহকে। তাদের পিতামাতা সৎ ছিল, তারা মরার সময় সম্পদ সন্তানের কাছে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছিল আল্লাহকে, যে আল্লাহ আমরা তো মারা যাচ্ছি, আমার 2 এতিম ছেলে মেয়ে রেখে যাচ্ছি, এই সম্পদগুলো যেন তারা বুঝে পায়, দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে আরো কিছু কারণ উল্লেখ করেছেন যে কেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্ব দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ সুবহানাহু তাআলার রাজত্ব
রাজত্বে, ক্ষমতায় আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছু রয়েছে। আর আল্লাহকে যদি তোমরা দায়িত্ব দাও তো আল্লাহ দায়িত্বশীল হিসেবে তোমাদের জন্য যথেষ্ট। এখানে দ্বিতীয় কারণ বলা আছে আপনি কেন আল্লাহকে দায়িত্ব দিবেন। আজকে এই বাক্যের অর্থটা আমি খুব ভালোভাবে এই জন্য অনুভব করতে পারি, প্রত্যেক যারা বিদেশে গেছে তারা বুঝতে পারবে। আপনি আজ পলাশিতে আছেন, বাগমারায় আছেন, মোহনপুরে আছেন, তো মোহনপুরের এমপির সাথে ভালো খাতির। আচ্ছা, সৌদি আরবে বিপদে পড়লে আপনার মোহনপুরের এমপি বাঁচাতে পারবে আপনাকে? পারবে? আপনি আমেরিকা, ইংল্যান্ডে গিয়ে যদি বিপদে পড়েন, আমার প্রধানমন্ত্রী 1000 বার কল দিলে তাদের ধরার সময় নাই, কোনো গুরুত্ব নাই, ভ্যালু নাই। তো আমি ইংল্যান্ডে বিপদে পড়লে আমার প্রধানমন্ত্রী আমাকে বাঁচাতে পারবে না। আমার প্রধানমন্ত্রী ইংল্যান্ড, আমেরিকা, সৌদির কথা বাদ দিলাম, আমি যদি জঙ্গলে গিয়ে বিপদে পড়ি, তো জঙ্গলে গিয়ে কি আমাকে কেউ সহযোগিতা করতে পারবে? আমার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, আমেরিকার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পারবে না। এখানে দ্বিতীয় কারণ আল্লাহ বলেছে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান আর জমিনের মধ্যে তুমি যেখানেই থাকো না কেন, ওখানে রাজত্ব কার? আল্লাহর। তাহলে তুমি একে একে মানুষকে কেন দায়িত্ব দিয়ে বেড়াচ্ছ? ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। পৃথিবীর প্রতিটি ইঞ্চি মাটিতে আল্লাহর রাজত্ব আছে, আল্লাহর ক্ষমতা আছে। অতএব তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন তোমার দায়িত্ব আল্লাহকে দাও, আল্লাহ তোমার দায়িত্বশীল হিসেবে যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দায়িত্বশীল করার জন্য তৃতীয় আরেকটা কারণ বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এই মাটির ঘরে যখন ঢুকলাম তখন মোবাইলের নেটওয়ার্ক কাজ করেনি। যে কোনো মুহূর্তে দেশের ইন্টারনেট যখন শাটডাউন হয় তখন ইন্টারনেট কাজ করে না। গাজার মানুষ যখন গাজায় সীমাবদ্ধ, পানির লাইন বন্ধ করে দিয়েছে, বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, তাহলে পৃথিবীর কোথাও সংবাদ পৌঁছানোর রাস্তা তাদের কাছে নাই। এই জন্য আল্লাহ বলছে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। পৃথিবীর সকল নেটওয়ার্ক যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, পৃথিবীর সকল ইন্টারনেট যখন শাটডাউন হয়ে যাবে, পৃথিবীর সকল মানুষ থেকে যখন তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তখনও আল্লাহ তোমাকে শুনতে পাচ্ছে এবং দেখতে পাচ্ছে। আল্লাহু আকবার। তখনও তুমি ওই মরুভূমিতে বসে, ওই গাজা শহরে বসে, ওই জঙ্গলে বসে, ওই দ্বীপে বসে আল্লাহকে ডাকতে পারো, আল্লাহকে তোমার দায়িত্ব দিতে পারো। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। অতএব দায়িত্বশীল হিসেবে আল্লাহ যথেষ্ট, আল্লাহকে দায়িত্ব দাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে এরকম বহু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছে, যার একটা কথা আপনারা সবসময় বলে থাকেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট, নি'মাল ওয়াকিল, তিনি সর্বোত্তম দায়িত্বশীল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সর্বোত্তম অভিভাবক এবং সর্বোত্তম সাহায্যকারী। এজন্য আজকে এই নাম থেকে শিখে গিয়ে বাড়ি থেকে বের হবেন, ছেলে মেয়েকে রেখে যাবেন, ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেন, সফরে বিদায় দিবেন, প্রত্যেক জায়গায় কাকে দায়িত্ব দিবেন সবার আগে বলেন তো? একটু জোরে বলেন, কাকে দায়িত্ব দিবেন? আল্লাহ। আস্তাউদিউকুমুল্লাহ, আপনার দায়িত্ব আমি আল্লাহকে দিয়ে দিলাম। আপনি ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসেছেন, বাসায় রেখে গেছেন, যত আত্মীয় স্বজন আছে তারাও আপনার সাথে মুনাফিকি করতে পারে, তারাও আপনাকে ধোঁকা দিতে পারে। কত চিটাগাংয়ের কিছুদিনের আগের সংবাদ, যে সবচেয়ে বিশ্বস্ত ছিল সেই ওই ছোট্ট মেয়েটাকে জবাই করেছে, জবাই করে সমুদ্রের ধারে ফেলে দিয়ে আসছে। দুনিয়ার কোনো মানুষকে আপনি বিশ্বাস করতে পারবেন না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে পারবেন। এই জন্য সর্বদা মনে রাখতে হবে, প্রত্যেক ধাপে আপনি অন্তরের অন্তরস্থল থেকে আপনার পরিপূর্ণ দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বশীল হিসেবে যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম লতীফ। লতীফ শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী। সূক্ষ্মদর্শীর দুটো অর্থ। আল্লাহ যে সূক্ষ্মদর্শী তার দুটো অর্থ। এক, আল্লাহ আমাদের অন্তরের কথা সূক্ষ্মভাবে পড়তে পারেন এবং বুঝেন। লতীফুম বিযাতিস সুদূর। পৃথিবীতে কোনো মানুষের অন্তর হুবহু অনুভব করতে পারে না। আপনার বাপ মাকে আপনি যেই পরিমাণ ভালোবাসেন, আপনার স্ত্রীর অন্তরে ওই ভালোবাসা কপি পেস্ট করে দিতে পারবেন না।
এটা কম্পিউটারের সফটওয়্যার নয় যে কপি করে পেস্ট করে দিলেন, তাহলে আপনি যেমন ভালোবাসছেন আপনার বাপ মাকে, আপনার স্ত্রীও তেমন ভালোবাসবে। এটা হয় না। পৃথিবীতে এই টেকনোলজি, এই সফটওয়্যার নাই। তাহলে আপনি যখন খুব দুঃখে, তখন আপনার দুঃখ হুবহু বুঝতে পারার মতো দুনিয়াতে কেউ নাই। আর আপনি যখন খুব আনন্দে, তখন আপনার খুশি হুবহু বুঝতে পারার মতো দুনিয়াতে কেউ নাই। তাহলে দুনিয়ার প্রতিটা মানুষ একা, একক, তার সুখ এবং তার দুঃখ নিয়ে একক। সে যখন কঠিন বিপদে তখন একক। আপনার স্ত্রী আপনার বিপদ বুঝতে পারবে না, আপনার মতো করে অনুভব করতে পারবে না। আপনার বাপ আপনার মতো করে অনুভব করতে পারবে না। কিন্তু লাতীফুম বিযাতিস সুদূর, একমাত্র হুবহু আপনার মতো করে অনুভব করতে পারবে কে বলেন তো? মানে আপনি যেই পরিমাণ কষ্টে আছেন, হুবহু ওই কষ্ট ওইভাবে অনুভব করতে পারবেন একমাত্র আল্লাহ। ওই আনন্দ, ওই খুশি হুবহু ওইভাবে একমাত্র অনুভব করতে পারবেন আল্লাহ। এটা গেল একটা অর্থ যে আল্লাহ হচ্ছেন লতীফ, সূক্ষ্মদর্শী। দ্বিতীয় আর একটা অর্থ, আল্লাহ সুবহানাহু তাআলা যদি কোনো কাজ পৃথিবীতে করতে চান, তাহলে তিনি সূক্ষ্মভাবে করেন। আল্লাহ সুবহানাহু তাআলা কোনো কাজ হুমজিক্যালি, হঠাৎ, ইনস্ট্যান্ট আল্লাহ সুবহানাহু তাআলা কোনো পদক্ষেপ গ্রহণ করেন না। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 7 বছর জেলে, তখন আল্লাহ কি ফেরেশতা পাঠিয়ে জেলের দেওয়াল ভেঙে ইউসুফ আলাইহিস সালামকে বের করতে পারেন না? পারেন না? পারেন। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছুই না। যখন ফেরাউন অত্যাচার করছে 300-400 বছর বনি ইসরাইলের উপর, তো আল্লাহ কি ফেরাউনকে মৃত্যু দিতে পারে না? পারে না? পারে না? পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো পদক্ষেপ ইনস্ট্যান্ট নয়, সাথে সাথে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করেন খুবই সূক্ষ্মভাবে করেন। এটার একটা প্রমাণ দিই। এটার প্রমাণ কোরআনের একটি আয়াত থেকে দিই। সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, হে আমার বাবা, আমি দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে। তো এই 11টা তারকার সিজদার বাস্তবায়ন 1 সেকেন্ডে সম্ভব। 1 সেকেন্ডে সম্ভব যে ওনার 11 ভাই ওনাকে এসে সিজদা করবে, ব্যাস হয়ে গেল। কিন্তু এই 11টা তারকা সিজদা করবে ওনাকে, এটা বাস্তবায়ন হতে সময় লাগলো 40 বছর। এবং ওই 40 বছরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়াতে নিক্ষিপ্ত হলেন, কুয়া থেকে উঠে বাজারে বিক্রি হলেন, কৃতদাস হিসেবে মানুষের বাড়িতে কাজ করলেন, মিথ্যা অপবাদে জেলখানায় গেলেন, জেলখানা থেকে বের হয়ে মন্ত্রী হলেন। তারপরে তার ভাইয়েরা তার কাছে আসলো, তখন এবার তার ভাইয়েরা তাকে সিজদা করলো। তখন কোরআন বলছে, কোরআনে আল্লাহ বলছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা। এই যে আমার ভাই 11 ভাই আমাকে সিজদা করলো, এটা হচ্ছে ওই স্বপ্নের ব্যাখ্যা। হাদা তা'বিলু রুইয়া, আমার স্বপ্নের ব্যাখ্যা। কিন্তু আমার প্রতিপালক খুবই সূক্ষ্মদর্শী। তিনি ইনস্ট্যান্ট, এক ধাপে 1 মিনিটে কোনো কাজ করেন না। তার প্রতিটা কাজ সূক্ষ্ম। এই জন্য আপনি যখন দেখছেন আপনার সামনে ঘন বিপদ, তো হতাশ হওয়ার কিছু নাই। এই বিপদ এক সময় কেটে গিয়ে ভালো দিন আসবে, যেটা আপনি জানেন না। কেননা আল্লাহ সাথে সাথে আপনার ওই বিপদ দূর করবেন না। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ওসিলা তৈরি করবেন, ওয়াসাইল তৈরি করবেন। ফেরাউনকে ডুবিয়ে মারার জন্য আল্লাহ ওয়াসাইল তৈরি করেছেন। মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, দীর্ঘদিন যাবত মুসা আলাইহিস সালামকে লালন পালন করেছেন। তারপরে মুসা আলাইহিস সালামের সাথে কত ঘটনা, জাদুকরদের ঘটনা, 9-10 রকমের আযাব ফেরাউনের উপর, ফেরাউনের ঈমান না আনয়ন করা, সব মিলিয়ে একটা সময় মুসা আলাইহিস সালাম যখন পালিয়ে যাচ্ছেন, তারপরে তখন ফেরাউন সেখানে ডুবে মারা যাচ্ছে। তো কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনস্ট্যান্ট সাথে সাথে বাস্তবায়ন করবেন না। তিনি বাস্তবায়নের সূক্ষ্মদর্শী। মানুষও বুঝতে পারবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজ কিভাবে করবেন। আজকে আমাদের আলোচনার আল্লাহর গুণাবলীর শেষ নাম আশ-শাকুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়কারী। আজকে আপনারা এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে এসেছেন, তো আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। আপনি আমাকে বিপদে সহযোগিতা করলে আমি আপনার শুকরিয়া আদায় করব, আমি আপনার করলে আপনি আমার শুকরিয়া আদায় করবেন। তো আমরা আল্লাহর কি উপকার করেছি যে আল্লাহ আমাদের শুকরিয়া আদায় করবে? আমার প্রশ্ন কি বুঝতে পারছেন? আল্লাহ যে তার নাম বললেন যে আল্লাহ হচ্ছেন শাকুর, শুকরিয়া আদায়কারী, তো আমরা আল্লাহর কি উপকার করলাম আর আমাদের কি উপকার করার সামর্থ্য আছে যে আল্লাহ আমাদের শুকরিয়া আদায় করবেন? নাই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কোনো উপকার পৌঁছানোরও সামর্থ্য নাই, কোনো ক্ষতি পৌঁছানোরও সামর্থ্য নাই। তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করবেন কিসের?
আল্লাহ শুকরিয়া আদায় করবেন আমরা দুনিয়াতে থাকা আল্লাহর বান্দাদের যে সহযোগিতা করব ওটার কথা মনে হয় বুঝতে পারেননি। আল্লাহ পৃথিবীর এই লজিকটা আমাদের লজিকের বাইরের ভিন্ন লজিক। আমাদের দুনিয়ার লজিক হচ্ছে আমি তাকে সহযোগিতা করেছি তো সে আমার শুকরিয়া আদায় করবে। আল্লাহ বলছেন না, তুমি তার থেকে শুকরিয়া আদায়ের আশা রাখিও না। আমি ওয়াদাবদ্ধ তোমার সাথে, তুমি বনি আদমের সহযোগিতা করো, বনি আদম তোমার সহযোগিতার নিমক হারামি করুক, বনি আদম তোমার সহযোগিতার উল্টা প্রতিদান দিক, বনি আদম তোমার সহযোগিতার বিপরীতে তোমাকে লাথি দিক, এই চিন্তা করে তোমরা কাউকে সহযোগিতা করিও না যে আমি পাল্টা তার কাছ থেকে ধন্যবাদ এবং ভালো ব্যবহার পাবো। তোমরা আমার ওয়াদা শুনে রাখো যে তোমরা মানুষকে সহযোগিতা করো, আমি তোমাদের শুকরিয়া আদায়কারী। আল্লাহু আকবার। এই জন্য ওই মহিলা যখন, পতিতালয়ের মহিলা যখন কুকুরকে পানি পান করালো, দুনিয়ার লজিকের শুকরিয়া হচ্ছে কুকুর ওই মহিলার আনুগত্য করবে এবং করেও। কুকুর তার মনিব, যে তাকে সহযোগিতা করবে, যে তাকে খাওয়াবে, তার আনুগত্য করবে। কিন্তু আল্লাহর লজিক হচ্ছে যে এই মহিলা যেহেতু আল্লাহর একটা সৃষ্টি জীবকে সহযোগিতা করলো, তো এখন এই মহিলার শুকরিয়া আদায় কে করবে? আর আল্লাহর শুকরিয়া আদায়ের কোনো লিমিট আছে? কোনো লিমিট নাই। তো আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ বললেন তোমার সব গুনাহ ক্ষমা, তুমি জান্নাতে। আল্লাহু আকবার। এই জন্য কখনো আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী কারো প্রতি অন্তরে সংকীর্ণতা রেখে সহযোগিতা থেকে বিরত থাকবেন না। আপনি সহযোগিতা করবেন, আপনার শুকরিয়া আদায় করবে আল্লাহ। আর মানুষের শুকরিয়া সীমাবদ্ধ। মানুষের শুকরিয়া নিয়ে কি করবেন? মানুষ 100 টাকা দিয়ে শুকরিয়া আদায় করবে, 500 টাকা দিয়ে শুকরিয়া আদায় করবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনার শুকরিয়া আদায় করবে আপনি নিজেও জানেন না। সুতরাং আল্লাহর শুকরিয়ার আশায়, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন এই আশায় মানুষকে সহযোগিতা করতে হবে।